সদগায়ে ফেতের দেওয়ার উদ্দেশ্য দুটা। সদগায়ে ফেতের দেওয়ার উদ্দেশ্য দুইটা। এক নাম্বার হলো যে তুতহারা সাইম, যে রোজার পবিত্রতা, মিনাল লাগউই ওয়ার রাফাস, মানে বিভিন্ন ধরনের অনার্থক কথা। লাগুইন শব্দের অর্থ হলো অনার্থক কথা। আমরা রোজা থাকেই দেখা যায় যে বিভিন্ন আলোচনার ফাঁকে অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে ফেলি। এবং আর রাফাস, রাফাস শব্দের অর্থ হলো পাপাচার, অনেক পাপের কাজ আমাদের দ্বারা ঘটে যায়। এই যে অনার্থক অনেক কথা বলি এবং অনেক পাপের কাজের সাথে আমরা নিজেকে জড়াই, যে এই যে পাপের কাজ আর অনার্থক কথা বলি, যেটা রোজার জন্য মানে মানে রোজার যে হক, এই হক হয় না। এ কারণে যাতে করে রোজার এই ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করেন, এই জন্যই প্রথম উদ্দেশ্য হলো সদগায়ে ফিতর দেওয়া। সদগায়ে ফিতর দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো তুতহারা সাইম, রোজার পবিত্রতার জন্য, যাতে করে মিনাল লাগউই ওয়াল রাফাস, অনার্থক কথা এবং পাপাচার থেকে আমরা পবিত্র হতে পারি। এজন্যই আমরা সদগায়ে ফিতর দিই। এটা এক নম্বর। দুই নম্বর উদ্দেশ্য হলো ওয়াতুমাআতান লিল মাসাকিন, যারা মিসকিন, যারা নিঃস্ব, যারা দরিদ্র, তাদেরকে কিছু খাওয়ানোর উদ্দেশ্য আমরা দেই। এরপরে এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের অংশ, এই সদগায়ে ফিতর দেবে কারা, এই দেবে কারার উত্তর 6টার মানুষের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখই করেছেন একবারে। এক নম্বরে বলেছেন হুররুন ওয়াল আবদু, যারা স্বাধীন মানুষ তারাও দেবে, যারা গোলাম তারাও দেবে। তারপরে 2 নম্বর উল্লেখ করেছেন মিন জাকারিন আও উনসা, পুরুষেরাও দেবে, নারীরাও দেবে। এরপরে পরের উল্লেখ করেছেন সগীরাতিন ও কাবীরাতিন, যে যারা বড় মানুষ প্রাপ্তবয়স্ক তারাও যেমন তারাও এই সদগায়ে ফিতর দেবে, যারা বয়সে ছোট তারাও দেবে। এই 6 শ্রেণীর মানুষই দেবে। এরপরে এটা সদগায়ে ফিতরের হুকুম হলো ওয়াজিব। সদগায়ে ফিতরের হুকুম ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে সদগায়ে ফিতর দেওয়াকে আবশ্যক করে দিয়েছেন। সদগায়ে ফিতর ওয়াজিব হয় ঈদের দিনে শবে সাদিকের সময়। সদগায়ে ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিনে শবে সাদিকের সময়, এই সময় ফরজ হয়। আর এই সদগায়ে ফিতর আদায় করার সময়টা কিন্তু খুব ছোট। আবার ঈদের মাঠে যাওয়ার আগেই সদগায়ে ফিতর পরিশোধ করতে হবে। ধরেন আজকে যদি 5:30টায় আপনি নামাজ পড়েন, শবে সাদিকের সাথেই তো ফজরের নামাজের সময়, আপনি 5:30টায় যদি ফজরের নামাজ পড়েন, আবার 8:30টায় যদি ঈদের নামাজ পড়েন, মাঝখানে ব্যবধান 3 ঘন্টা। এই 3 ঘন্টায় মনে করেন, বা আরও স্থান বিশেষে আধা ঘন্টা কম বেশি হতেই পারে, এই যে 3, 3.5, সর্বোচ্চ 4 ঘন্টা, এই 3, 4, 5 ঘন্টার মধ্যেই সদগায়ে ফিতরের সময়টা। এই সময়ের ভিতরেই সদগা ফিতর একটা ব্যক্তির ওপর আবশ্যক হয় এবং এই সময়ের ভিতরেই আদায় করতে হবে। এখন আমরা আগে দেই কেন? আগে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের সদগায়ে ফিতরের অর্থটা গরিব যারা এটার হকদার, তারা পাওয়ার পরে সেটা দেখে তাদের যা প্রয়োজন এটা তারা মিটাতে পারে। এজন্য আমরা আগে দিই। এটা কোনো দোষের না যে আমরা আগে দিলাম এই কারণে হবে না, ব্যাপারটা এমন না। এটা যেমন আগে দিলেও যেমন আদায় হবে, ঠিক একইভাবে যেই লোকটা হকদার তাকে দেওয়ার জন্য যদি আমরা ঈদের পরেও দেওয়া লাগে, ওই সদগায়ে ফিতরের অর্থটা আমরা যদি জমা করে সাইড করে রাখি, নির্দিষ্ট সময় তার সাথে দেখা করে তাকে যদি আমরা দিয়ে দিই, তবুও আদায় হবে এটা। এরপরে সদগায়ে ফিতর কাকে দেবেন, ইসলামে বেশ কিছু বিষয় আছে যেগুলো কোরআন মাজিদে সরাসরি উল্লেখ আছে। তার মধ্যে এই সদগায়ে ফিতর, যাকাত, ওশর, ঈদের কোরবানির যে চামড়ার অর্থ, এইগুলো পাওয়ার হকদার কারা, এটা একটা আয়াতে স্পষ্ট আছে। সূরা তাওবার আয়াত নম্বর 60। এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8 শ্রেণীর মানুষের নাম বলা আছে। বলার পরে শেষ শব্দ হলো ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই 8 জনকেই দেবেন। এরা কারা? আল্লাহ তাআলা আয়াতের শুরু থেকে যেটা বলছেন যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারাই, যে 1 নম্বরে সাদকা দেবেন যারা ফকির বা গরিব। ফকির কারা? এর উত্তর হলো প্রয়োজন মিটানোর জন্য যে পরিমাণ অর্থ সামগ্রী থাকা দরকার লোকটার সেই পরিমাণ অর্থ সামগ্রী নাই, কিন্তু আগামী 1 সন্ধ্যা বা 2 সন্ধ্যা খাওয়ার মতো ব্যবস্থা তার আছে, এই লোকটাকে ফকির বলে। আমরা তাদের গ্রামে যাদেরকে ভিক্ষা করতে দেখি, এই লোকগুলোই ওই ফকির। কারণ এদের কাছে বিপুল পরিমাণ সম্পদ নাই যেগুলো দিয়ে তারা তাদের চাহিদা মিটাবে, কিন্তু তারা এমন নিঃস্ব নয় যে তারা
2-1 সন্ধ্যা না খায় থাকবে, মানে সামনের সন্ধ্যাটা না খাই থাকতে হবে এমন না। এরকম যদি কারো অবস্থা হয়, এই লোকটা ফকির, এই লোকটাকে সাদগায়ে ফিতর দেওয়া যাবে, জাকাতের টাকা দেওয়া যাবে, ওসরের ধান চাউল এগুলো দেওয়া যাবে, একই সাথে কোরবানির ঈদের চামড়ার যে অর্থ এটা দেওয়া যাবে। 1 নম্বর ফকির। 2 নম্বর আল মাসাকিন, যারা মিসকিন। মিসকিনের অবস্থা ফকিরের চেয়ে খারাপ। ফকির নিজের অভাবের কথা লজ্জা শরম ত্যাগ করে আরেকজনকে বলতে পারে, মিসকিন আত্মসম্মানের কারণে আরেকজনকে বলতে পারে না। এটা সমাজের একজন কোটিপতি হতে পারে, আগের দিনে তার ব্যবসা কোটি টাকার পুঁজি ছিল, কিন্তু পরের দিনে যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে তার ব্যবসার মূলধন সব নষ্ট হয়ে গেছে, দেউলিয়ে এসে। পরের দিনে তার কোটি কোটি টাকা ঋণ, কিন্তু আগের দিনের আত্মসম্মান, তার সামাজিক পরিচয়, এগুলোর কারণে কারো কাছে সে দ্বারস্থ হতে পারতেছে না। এইরকম নিঃস্ব ব্যক্তিকে মিসকিন বলে, যার কাছে আগামী সন্ধ্যাটা কি খাবে এর ব্যবস্থা নাই, কিন্তু আত্মসম্মানের কারণে সে কাউকে বলতেও পারে না যে আমি অসহায়, আমাকে কিছু দাও। এই লোক মিসকিন, এই লোককে জাকাতের টাকা সাদগায়ের টাকা এগুলো দেওয়া যাবে। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, এটা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কথা। ইসলামী রাষ্ট্র যদি হয়, সেই রাষ্ট্রে জাকাত কালেকশন করার জন্য বেশ কিছু লোক নিয়োগ করা থাকে, যেমন আমাদের বর্তমানে চৌকিদারি ট্যাক্স আদায় করার জন্য কিছু লোক থাকে, ঠিক এরকম ইসলামী রাষ্ট্রে জাকাত আদায় করার জন্য কিছু লোক থাকবে। এই 3 নম্বর, এই লোকগুলোকে জাকাতের টাকা থেকে ইসলামী সরকার জাকাত যেটা কালেকশন হবে সেখান থেকে এর যা মাসিক বেতন এটা সে দিতে পারবে। এটা 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এটা বিধর্মীর সাথে সম্পর্কিত কথা। যে একজন দেখা যাচ্ছে আপনি জাকাতের টাকা, আপনার ফিতরার টাকা, আপনার ওসরের টাকা, আপনার ধান, আপনার চামড়ার টাকা এত পরিমাণ আপনি কালেকশন করছেন, এক জায়গায় করছেন সমষ্টি করে, একটা বিধর্মীকে তার ঋণ বরাবর বা তার প্রয়োজন বরাবর আপনি তাকে দিচ্ছেন। দেওয়ার কারণে ওই লোকটা যদি ইসলাম ধর্মের এই জাকাত দেওয়ার উদারতার বিষয়টা বুঝতে পেরে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা থাকে, তাহলে এই রকম বিধর্মী লোককে এই জাকাত ফিতরা সাদকা এই টাকাগুলো দেওয়া যাবে। এটা 4 নম্বর। 5 নম্বর ওয়াবনি সাবিল ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। 5 নম্বর হলো অফির রিকাব। অফির রিকাব মানে হলো দাস মুক্তি। এটা নবীর জামানাতে ছিল যে দাস হাটে বাজারে কেনা বেচা হতো। এই দাসের যে মূল্য, ওই পরিমাণ টাকা জাকাতের টাকা দিয়ে একজন দাসকে বাজার থেকে কিনে নিয়ে তাকে আজাদ করে দেওয়া যাবে। এটা 5 নম্বর। 6 নম্বর অবলিস সাবিল অর রিকাবি অল গরিমিনা। অল গরিমিনা মানে হলো ঋণগ্রস্ত। 6 নম্বর অল গরিমিনা মানে ঋণগ্রস্ত। কারো যদি ঋণ বরাবর দেখা যাচ্ছে তার যে সম্পদ, তার সম্পদ আছে 10 লক্ষ টাকার, কিন্তু তার ঋণ হলো 11 লক্ষ টাকা। এই যে বাকি 1 লক্ষ টাকা তার ঋণ, এই ঋণ পরিমাণ সম্পদ জাকাত হিসেবে ওই লোকটাকে দেওয়া যাবে, সাদগা হিসেবে দেওয়া যাবে। এরপরে 7 নম্বর হলো ওয়াবনি সাবিল, যারা অসহায় পথিক মুসাফির। এই মুসাফির, আপনি রসুলপুর গ্রামে কোটিপতি, কিন্তু দেখা গেছে ঢাকা শহর বা দেশের এক প্রান্তে যাওয়ার কারণে আপনার সকল অর্থ সম্পদ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন আপনি কিভাবে বাড়িতে আসবেন এই বুদ্ধি আপনার নাই। এমতো অবস্থায় আপনাকে যদি ওখানে কেউ জাকাত ফিতরা এগুলো দেয়, আপনি অনায়াসেই নিতে পারবেন এরকম। এরপরে 8 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মুজাহিদ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এই মুজাহিদকে অস্ত্র কিনতে, সরঞ্জাম কিনতে, সর্বদিক থেকে জিহাদের ময়দান পরিচালনায় যে খরচগুলো হয় সেই খরচ আপনি জাকাত ফিতরা, এই ওসর, এই ধরনের ফান্ড থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। এই 8 শ্রেণীর মানুষের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই খাতেই যেন এই অর্থটা